সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। উত্তরবঙ্গে তীব্র দাবদাহ, হাঁসফাঁস গরমে নাজেহাল জলপাইগুড়িবাসী, বেড়েছে ঠান্ডা পানীয় আর এসির চাহিদা। চাকরি দেওয়ার নামে প্রতারণা, তোলাবাজি সহ একাধিক অভিযোগে ময়নাগুড়ির 2 তৃণমূল নেতা গ্রেফতার। একুশ নম্বর ওয়ার্ডে বিজেপির বিজয় মিছিল মুখরিত হলো জয় শ্রীরাম স্লোগানে। রীতিমতো রাস্তায় বেরিয়ে আনন্দে মাতোয়ারা বিজেপি কর্মী সমর্থকরা। এবার আসছে বিস্তারিত সংবাদে। উত্তরবঙ্গের তীব্র দাবদাহ, হাঁসফাঁস গরমে নাজেহাল জলপাইগুড়িবাসী, বেড়েছে ঠান্ডা পানীয় ও এসির চাহিদা। উত্তরবঙ্গ জুড়ে চলতে থাকা তীব্র দাবদাহে অতিষ্ঠ সাধারণ মানুষ। বিশেষ করে জলপাইগুড়িতে গরম ও অস্বস্তিকর আবহাওয়ার কারণে 8 থেকে 80 সব বয়সের মানুষই নাজেহাল অবস্থায় দিন কাটাচ্ছেন। রবিবার দুপুরের দিকে শহরের রাস্তাঘাট প্রায় শুনশান হয়ে পড়ে, কারণ প্রখর রোদ ও গরম এড়িয়ে অধিকাংশ মানুষই ঘরে থাকতেই পছন্দ করছেন। স্থানীয় বাসিন্দাদের মতে গতকালের তুলনায় আজ গরমের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে। ফলে গরম থেকে স্বস্তি পেতে ঠান্ডা পানীয়, টক দই এবং নানান বিভিন্ন ধরনের শীতল পানীয়ের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। রাস্তার ধারে আখের রস দোকানগুলিতেও দেখা যাচ্ছে ক্রেতাদের দীর্ঘ ভিড়। অন্যদিকে তাবুক প্রবাহ থেকে কিছুটা রেহাই পেতে ফ্যান, কুলার ও এসি কেনার প্রবণতাও বৃদ্ধি পেয়েছে। শহরের বিভিন্ন ইলেকট্রনিক্স দোকানে সকাল থেকেই ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। ব্যবসায়ীরা জানান, গত কয়েকদিনের তুলনায় বিক্রি অনেকটাই বেড়েছে। আবহাওয়ার এই চরম পরিস্থিতিতে চিকিৎসকরা পর্যাপ্ত জল খাওয়া, হালকা খাবার গ্রহণ এবং অপ্রয়োজনীয় বাইরে বের হওয়া এড়ানোর পরামর্শ দিয়েছেন। গরমের দাপট আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই গরম আছে দাদা, থাকা যাচ্ছে না বাড়িতে, এই জন্য একটা ফ্যান কিনলাম। এই এত গরম আছে, মানে পুরা একদম মানে গায়ে জ্বলে যাচ্ছে, এরকম অবস্থা হয়ে গেছে। এই জন্য ফ্যানটা কিনে নিয়ে গেছি। খুব বিক্রি হচ্ছে ফ্যানের দোকানে? হ্যাঁ, বিক্রি তো হচ্ছে, যা গরম পড়লে তো বিক্রি হবেই। দামও বেশি এখন? চাহিদা? দাম তো মোটামুটি ঠিকই আছে, বাজার থেকে ভালো। চাহিদা অনুযায়ী তো একটু বেশি। হ্যাঁ, ভালোই দিল। এখন তো চাহিদা বাড়বে মানুষ। হ্যাঁ, এখন চাহিদা বেশি, তো একটু দাম বেশি দিতে হবে, কোনো নাই। আর ঠান্ডা দিনে কিনলে তো এটা তো কিনা যায় না, গরম দিনে বেশি কিনা যায়, এই জন্য দামটা একটু তো বেশি দিতে হবে। খুব গরম? খুব গরম, প্রচুর গরম। রাতে ঘুম? হ্যাঁ, ঘুম রাত্রে একটা পরে ঘুমাইছি, অত গরম আছে, থাকা যাচ্ছে না। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। চাকরি দেওয়ার নামে প্রতারণা, তোলাবাজি সহ একাধিক অভিযোগে ময়নাগুড়ির 2 তৃণমূল নেতা গ্রেফতার। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে চাকরি দেওয়ার নামে প্রতারণা, তোলাবাজি, দোকান আটকে রেখে টাকা আদায়ের অভিযোগে তৃণমূলের 2 নেতা পদ রায় আর কালীপদ সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, পদ রায়ের বিরুদ্ধে প্রাথমিক বিদ্যালয়ে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রায় 40 লক্ষ টাকারও বেশি প্রতারণার অভিযোগ আছে। অন্যদিকে ময়নাগুড়ির প্রভাবশালী তৃণমূল নেতা কালীপদ সরকারের বিরুদ্ধে দোকান আটকে রেখে টাকা আদায় সহ একাধিক অভিযোগ দায়ের হয়েছে। রবিবার পুলিশ অভিযুক্ত 2 নেতাকে গ্রেপ্তার করে জলপাইগুড়ি আদালতে পেশ করে। তদন্তের স্বার্থে তাদের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয় বলে সূত্রের খবর। এদিকে গোটা ঘটনার জেরে এলাকায় রাজনৈতিক মহলে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। দেখুন, ভারতীয় জনতা পার্টি সরকার যে এসছে, সেটার আপনারা টোটাল বিষয়টা বুঝতে পারছেন এখন, যে এই সরকারটা না আসলে কি পরিস্থিতি হয়েছিল বর্তমান বাংলার। একে একে এরকম প্রচুর মানুষজন ধরা পড়বে। এরা দীর্ঘদিন ধরে একটা রাজত্ব বসিয়েছিল, যারা দিনের পর দিন সাধারণ মানুষের থেকে চাকরির নামে টাকা খাওয়া, বাজারঘাট থেকে তোলাবাজি, এগুলোর সঙ্গে যুক্ত ছিল। হ্যাঁ, আপনাদের কাছে যে ফিগার, সেই ফিগারের বাইরেও প্রচুর মানুষ এখনও সেটা রিপোর্ট এখনও জমা দেয়নি, যাদের থেকে এরা অনেক কারণে টাকা পয়সা খেয়েছে। তো এরকম আরও অনেকে আছে, এদের শাস্তি আজকে কোর্টে নিয়ে এসছে, এদের শাস্তি হবে, আর দৃষ্টান্তমূলক শাস্তি হবে। এবং এরকম জলপাইগুড়ি জেলা তথা পুরা পশ্চিমবঙ্গ জুড়ে যে নেটওয়ার্কটা এদের ছড়িয়ে আছে, সে এই নেটওয়ার্কের মূল মাথা থেকে শুরু করে একদম নিচু স্তর অবধি যারা আছে সবাইকে ধরা হবে এবং জেলে পাঠানো হবে। এই পদোন্নতি হবেই তো,
এ তো ছোট, এ তো চুনা পুঁটি। পিনাকি শীলের রিপোর্ট। 21 নম্বর ওয়ার্ডে বিজেপির বিজয় মিছিল মুখরিত হলো জয় শ্রীরাম স্লোগানে। 21 নম্বর ওয়ার্ড বিজেপি কমিটির উদ্যোগে বর্ণাঢ্য বিজয় মিছিল অনুষ্ঠিত হয়ে গেল। বিজেপির সাফল্যের আবহ, নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত সামনে আসতেই কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। আর তারই প্রতিফলন এই বিজয় মিছিলে। 21 নম্বর ওয়ার্ডের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে মিছিলে অংশ নেন বিজেপির অসংখ্য কর্মী সমর্থক। মিছিল জুড়ে দলীয় পতাকা, উচ্ছ্বাস আর জয় শ্রীরাম স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। নেতৃত্বের দাবি, এই বিজয় মিছিল সাধারণ মানুষের সমর্থন আর কর্মীদের ঐক্যের প্রতীক। কর্মীরা আগামী দিনেও জনসংযোগ আর সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করায় প্রত্যয় ব্যক্ত করেছেন। অমিত বণিকের রিপোর্ট। জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায় অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের 12 পাতার আবেদনপত্র বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সুপারভাইজাররা বাড়িতে গিয়ে ফর্ম বিতরণের পাশাপাশি আবেদনপত্র পূরণ করতেও সাধারণ মানুষকে সহায়তা করছেন। এই উদ্যোগে বিজেপির পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে বলে দাবি করা হয়েছে। দীর্ঘদিন ধরে সরকারি বিভিন্ন ভাতা ও সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত বহু দুস্থ ও প্রান্তিক মানুষের কাছে এই কর্মসূচি আসার আলো নিয়ে এসেছে। স্থানীয় বাসিন্দাদের একাংশ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রশংসা করেছেন। বর্তমানে জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অধীন পাতকাটা কলোনির 210 ও 211 নম্বর বুথ এলাকায় অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিতরণের কাজ জোর কদমে চলছে। সংশ্লিষ্টদের দাবি, প্রকৃত উপভোক্তাদের কাছে প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য। এটা অন্নপূর্ণা ভান্ডারের যেই ফর্ম ফিল আপের জন্য আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে, তো যেই মানুষগুলো এখনো পর্যন্ত সরকারের কোনো ভাতা এখনো পাননি বা কোনো সুযোগ সুবিধা এখনো পাননি, সেই রকম বাড়ি বাড়ি খুঁজে আমরা সেই ফর্মটা নিয়ে তাদের কাছে যাচ্ছি এবং ফিল আপ করে দিচ্ছি। কোনো অসুবিধা, মানুষ তো অনেক কনফিউশন, অনেক চিন্তায়, সেখানে কোনো মনে হচ্ছে না, অসুবিধা হচ্ছে? চিন্তার কোনো কিছু কারণ নেই। আমরা সকলের পাশেই আছি এবং আমরা নিজের থেকেই ফর্ম ফিল আপ করে দিচ্ছি। আপাতত 3টে ফর্ম আমাদের কাছে এসেছে। এর পরবর্তীতে আমরা এগুলো ফিল আপ করে অঞ্চলে জমা দেব। তারপর পরবর্তীতে আরও ফর্ম আসবে, তো হতাশা হওয়ার কারোর কোনো ব্যাপার নেই। আমরা পরবর্তীতেও জানাবো। কত পাতার ফর্ম? 12 পাতা। যেই ডকুমেন্টগুলো লাগছে সেগুলো সব পাচ্ছেন ঠিকঠাক? হ্যাঁ, সেগুলো দিয়ে দিচ্ছে। বলছি যে যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তারা কি করবেন তাহলে? সেক্ষেত্রে তাদেরও হতাশা হওয়ার কিছু নেই। পরবর্তীতে তাদেরও ফর্ম আসবে এবং সকলকেই সেই সুবিধা দেওয়া হবে। কি অন্নপূর্ণা ভান্ডারে যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তারাও পাবেন, এরকমই আপনারা জানেন? এখানে অন্নপূর্ণা ভান্ডার করতে আসছে। আচ্ছা, ফর্ম নিয়ে এসছে? হ্যাঁ, ফর্ম নিয়ে আসছে। আপনি কি আগে কোনো ভাতা পেতেন, কোনো রকম না, সরকারি আমি কিছু সুযোগ সুবিধা? পাইনি এতদিন, কোনো সুযোগ সুবিধা আমি কিছু পাইনি। এখন ভালো লাগছে যে আসছে বাড়ি বাড়ি দিয়ে ফর্ম নিয়ে অন্নপূর্ণা ভান্ডার জন্য। সমস্ত ডকুমেন্ট দিচ্ছেন? হ্যাঁ। কি মনে হচ্ছে, আশা করি করছেন যে পাবেন? আশা করি পাবো। এতদিন কিছু পাইনি, সুযোগ সুবিধা, ঘর টর কোনো সরকারি সুবিধা কিছুই পাইনি এতদিন আমি। ওরা কি ফিল আপ করে দিচ্ছে? হ্যাঁ, ওরাই ফিল আপ করে দিচ্ছে। সুপারভাইজার এসছে? হ্যাঁ। কারা এসছে? সুপারভাইজার এসেছে। ওনারা কি নিজেরাই হেল্প করে দিচ্ছে? হ্যাঁ, নিজেরাই ডকুমেন্টস নিয়ে ওরাই ফিল আপ করে দিচ্ছে। অমিত বণিকের রিপোর্ট, এবি নিউজ। কিশোরের অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এলো গোটা এলাকায়। নিথর দেহ গ্রামে ফিরতে কান্নায় ভেঙে পড়লেন পরিবার, পরিজন এবং প্রতিবেশীরা। গতকাল জলপাইগুড়ি রোড স্টেশন সংলগ্ন এলাকায় রেলের কাজের জন্য খনন করা মাটির গর্তে জমে থাকা জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হয় পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বড়ুয়া পাড়ার 10ম শ্রেণীর ছাত্র সূর্য রায়ের। ঘটনার পর তড়িঘড়ি তাকে জল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাকে বাঁচাতে পারেননি। আজ ময়না তদন্তের পর তার নিথর দেহ গ্রামে ফিরিয়ে আনা হলে শোকের আবহে স্তব্ধ হয়ে পড়ে গোটা এলাকা। এত অল্প বয়সে এমন করুণ পরিণতি কেউ মেনে নিতে পারছেন না। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এবি নিউজ। রাতে শিলিগুড়িতে বিশেষ অভিযান, বিধায়ক ও পুলিশ কমিশনারের উপস্থিতিতে
অপরাধীদের বিরুদ্ধে কড়া বার্তা। শহরে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড রুখতে শনিবার রাতে সেবক রোডে বিশেষ অভিযান চালায় পুলিশ প্রশাসন। অভিযানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক ডক্টর শঙ্কর ঘোষ, পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা, ডিএসপি কাজী শামসুদ্দিন আহমেদ সহ একাধিক উচ্চপদস্থ পুলিশ ও প্রশাসনিক আধিকারিক। ভক্তিনগর থানার সামনে চেকপোস্ট এলাকা থেকে শুরু হয় এই বিশেষ কর্মসূচি। সেখান থেকে প্রায় 1.5 কিলোমিটার পথ পায়ে হেঁটে পরিদর্শন করেন বিধায়ক, পুলিশ কমিশনার এবং অন্যান্য আধিকারিকরা। সেবক রোডের একটি নামী মলের সামনে গিয়ে শেষ হয় অভিযান। পরিদর্শনের সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং রাতের শহরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হয়। অভিযান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয় ডক্টর শঙ্কর ঘোষ। বলেন, সরকার আসার আগে বিজেপি বলেছিল ভয় আউট, ভরসা ইন। তিনি আরও জানান, শহরে অপরাধ নিয়ন্ত্রণ এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী দিনেও বিভিন্ন এলাকায় এই ধরনের বিশেষ অভিযান চালানো হবে। অপরাধীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, আপনাদের জন্য নতুন ট্যাগলাইন, ভয় ইন, ভরসা আউট। এই নীতিতেই অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের দাবি, শহরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা এবং ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যেই এই বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। আগামী দিনেও শিলিগুড়ির বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। দেখুন, আমাদের স্লোগান ভারতীয় জনতা পার্টির স্লোগান আর আজকে আমাদের, আপনারা প্রত্যেকেই জানেন আমার শহরের অবস্থা, তো আজকের থেকে দুষ্কৃতীদের ভয় ইন আর ভরসা। এতদিন ধরে যাদের ভরসায় দুষ্কৃতীরা এই শহর সহ রাজ্য জুড়ে তাণ্ডব চালিয়েছে, পার্ক স্ট্রিটের ঘটনা হোক, কামদুনির ঘটনা হোক, আরজি করের ঘটনা হোক, বিভিন্ন জায়গায় মহিলাদের অসুরক্ষিত থাকা, রাত্রে পরিবার নিয়ে বেরোতে না পারা, এবং তার পাশাপাশি আমি মাঝে মাঝে দেখি বিভিন্ন আমাদের শহরের বিভিন্ন রাস্তায় এই রাত্রে যখন ফিরি আমি দেখি মানে গায়ে পোশাক নেই, সবাই মিলে মারপিট করছে। আজ পর্যন্ত আমি দেখছিলাম না যে এদের মধ্যে একটা ন্যূনতম ভয়, সেই ভয়টা আছে। আজকে আমি সিপি সাহেব সহ অন্যান্যদের সাথে নিয়ে একটু জাস্ট হেঁটে দেখলাম যে শহরের পরিস্থিতিটা কি, এবং বার্তাটাও আমরা পরিষ্কার ভাবে দিয়ে দিই, দুষ্কৃতীদের ভয় ইন, ভরসাও। যাদের ভরসায় চালাতেন তারা এবার বিদায় নিয়েছে, ফলে এখন থেকে সাবধান হয়ে যান। রাস্তায় আর কোনো ধরনের এমন কোনো আচরণ করবেন না যার জন্য পুলিশ কঠোরতম ব্যবস্থা নেবে। এবং তার পাশাপাশি আমরা পুলিশ প্রশাসনকেও জানিয়ে দিলাম যে এখন থেকে এই ধরনের কোনো ঘটনা ঘটে পুলিশকে ব্যবস্থা নিতে হবে। পুলিশ যদি এই ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি করে তার দায় পুলিশ প্রশাসনকে নিতে। ফলে দুটো বার্তা দেওয়ার জন্য আমরা একটু হাঁটলাম। আমার নিজের শহরটা আরো সুরক্ষিত থাকুক, সবার সহযোগিতা চাই, সবাই সহযোগিতা করুন। আমরা চাই পরিচ্ছন্ন শহর, যা নিয়ম আছে নিয়মের মধ্যে দিয়ে যা যা চলার কথা সেগুলো চলুক, কিন্তু নিয়মের বাইরে প্রভাবশালী হোক আর প্রভাবশালী না হোক, সবার ক্ষেত্রে আইন সমান। এবং আমি আশা রাখি শিলিগুড়ি মিউনিসিপাল কমিশনারের, পুলিশ সহ এক্সাইজ ডিপার্টমেন্ট ইত্যাদি তাদের সাথেও পরবর্তীকালে কথা হবে, এবং শিলিগুড়ি শহরকে একটা প্রাণবন্ত শহর হিসাবে গড়ে তোলবার যে আমরা চেষ্টা করছি সেটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় নারী সুরক্ষার বিষয়ে যে গুরুত্ব দিয়েছেন সেই গুরুত্বটাকেও আমরা রাখতে চাই, কারণ রাত্রে অনেক মেয়েরা বাড়িতে ফেরেন কাজ শেষ করে, ফলে তাদের যাতে কোথাও হঠাৎ অসুবিধা না হয়। রেকলেস ড্রাইভিং, সেখানে আমাদের এখানে মৃত্যুর পর্যন্ত ঘটনা ঘটেছে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ। তো এই ক্ষেত্রে আমি বলবো যে পুলিশ প্রশাসন, কার বাড়ির কোন বাচ্চা চলে যাবে, কে চলে যাবে কেউ জানে না। ফলে আমরা অন্তত চেষ্টা করি, আজকে একটা শুরু হলো, ভবিষ্যতে আমি আবার বেরোবো। এবার প্রয়োজনে এক্সাইজ ডিপার্টমেন্টকেও আমি অনুরোধ করব যে নির্দিষ্ট সময়ের পরে যে কি বাপ পাপ ইত্যাদি যা যা আছে যেগুলো চলছে সেগুলো যেন কোনো গাইডলাইন না ভাঙে, 18 বছরের নিচে কাউকে যেন কোনোভাবে ড্রিঙ্ক সার্ভ না করা হয় ইত্যাদি যে বিষয়গুলো আছে সেগুলো কঠোরভাবে পালন করবার জন্যই আজকে একটু রাস্তায় আমরা হেঁটে নিলাম। আমি আশা রাখি রাতের শহর
রাতের শিলিগুড়ি শহরকে সুরক্ষিত রাখতে প্রশাসন এবং জনগণ উভয়ই আমরা অমিত বণিকের রিপোর্ট, এবি নিউজ। ডুয়ার্সে আলুর ন্যায্য দাম না পেয়ে 400 প্যাকেট আলু বিনামূল্যে বিলিয়ে দিলেন কৃষক। আলুর ন্যায্য দাম না পাওয়ায় চরম সংকটে পড়েছেন ডুয়ার্সের আলু চাষিরা। উৎপাদন খরচ তুলতে না পেরে এবং বাজারে ক্রেতার অভাবে অনেক কৃষকই বিপাকে পড়েছেন। এমন পরিস্থিতিতে বিক্রির পরিবর্তে নিজের ফলানো আলু সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে বিতরণ করলেন এক কৃষক। ঘটনাটি ঘটেছে নাতুয়া ফটকাটারি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার কৃষক রঞ্জিত রায় কয়েক বিঘা জমিতে আলু চাষ করেছিলেন। ফলনও হয়েছিল ভালো। লাভের আশায় জমি থেকে আলু তুলে একটি টিনের শেডে সংরক্ষণ করেছিলেন তিনি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আলুর বাজার দর ক্রমশ কমতে থাকে। বর্তমানে ব্যবসায়ীরা মাত্র 200 থেকে 220 টাকা প্রতি কুইন্টাল দরে আলু কিনতে চাইছেন, যা উৎপাদন খরচের তুলনায় অত্যন্ত কম বলে দাবি কৃষকদের। অন্যদিকে দীর্ঘদিন সংরক্ষণের ফলে কখনো প্রচণ্ড রোদ, আবার কখনো বৃষ্টির কারণে অনেক আলু নষ্ট ও পচে যেতে শুরু করেছে। ফলে লোকসানের আশঙ্কায় রঞ্জিত রায় সিদ্ধান্ত নেন আলু বিক্রি না করে এলাকার প্রয়োজনীয় মানুষদের মধ্যে তা বিনামূল্যে বিতরণ করবেন। ইতিমধ্যেই প্রায় 400 প্যাকেট আলু সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে। এলাকার বহু মানুষ বস্তা ও ব্যাগ নিয়ে এসে নিজেদের প্রয়োজন মতো আলু সংগ্রহ করছেন। স্থানীয়দের বক্তব্য, বাজারে আলুর জন্য এখনও 7 থেকে 10 টাকা কেজি দরে খরচ করতে হচ্ছে। এই অবস্থায় বিনামূল্যে আলু পেয়ে তারা উপকৃত হয়েছেন। এদিকে কৃষক রঞ্জিত রায় সরকারের কাছে আলু চাষিদের জন্য বিশেষ সহায়তা ও ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তার বক্তব্য, দ্রুত কোনো পদক্ষেপ না নেওয়া হলে বহু কৃষক আর্থিক সংকটের মুখে পড়বেন। এগুলা রঞ্জিতের আলু 2 গাড়ি মতো ওর নষ্ট হয়ে গেছে। আলু নেওয়ার মানে গ্রামেও বিলাই দিছে সবাই। হ্যাঁ, সবাইকে বিলাই দিছে, আলুগুলা নিয়ে যান। আলু বিলিয়ে দিচ্ছে, ব্যাপারটা কেমন জানি একটা লাগছে। কি কারণে বিলিয়ে দিচ্ছে? আলুর পাইকার নাই। পাইকারের জন্য মনে করো যে অনেক দিন ধরে চেষ্টা করছে, আলু বিক্রি হচ্ছে না। বিক্রি হওয়ার ফলে ও সবাইকে এখন অধৈর্য হওয়ার পরে মানে আলু সবাইকে আলু এখানে আছে নিয়ে যাচ্ছে। এখানে প্রায় 3 গাড়ি মতো আলু ছিল। 3 গাড়ি মতো আলু ছিল। ও এখন আলুটা নিচ্ছে না, গ্রামে সবাইকে বিলাই দিচ্ছে। অনেক আলু দেখা যাচ্ছে এখানে পচে গেছে। আলু তো পচে গেছে। 2 বানি লেবার লাগায় শাটিং করছে। শাটিং করার পরও আলু মনে করেন যে ভালো রাখার চেষ্টা করছে। এখন পাইকারকে খুঁজতেছে, পাইকার পাচ্ছে না। আপনারা নিয়ে যাচ্ছেন? আমরা মানে বিলাই দিছে, আমরা গ্রামের লোক আমরা নিয়ে যাচ্ছি। মানে হচ্ছে কি, আলু তো অনেকদিন থেকে রাখলাম। 2-4 বার আমি আলুটাকে শাল্টি করলাম। শাল্টি করার পরে আলুগুলো ভালো ভালো আলু বেছে রাখলাম। তো পাইকার পাচ্ছি না। যে পাইকার যে দাম বলতেছে ওই 20,000, কেউ বলতেছে 18,000। তার জন্য আমার মানে অভিজ্ঞ যত খরচা হয়ে গেছে। এমনি তো আলু জলে ডুবে, যেখানে আমার 10-12 গাড়ি আলু হওয়ার কথা ছিল, সেইখানে অর্ধেক আলু হইলো। তার জন্য তো এমনি লস আমার। আর কৃষকের তো লজে তার মধ্যে দাম নাই। তারপর যে বিধক মানে আগের যে সরকার ছিল, তাকেও আমরা অনেক আবেদন করছি যে আমাদের একটা ক্ষতিপূরণের নিয়ে আমরা ফর্ম ফিল আপও করছি। ওটা তো কোনো আগের সরকার তো তারপরে ইলেকশন আসলো, কিছু করলো না। তার জন্য আমরা তো কৃষকের তো সরকার বলে যে কৃষকে বলে দেশের মানে হচ্ছে মানে হেড কমান্ডার যাকে বলে, মানে আমি সেটা বলতে পারছি সঠিকভাবে বলতে পারতেছি না। হেড কমান্ডার বলে আমরা নিউজে শুনি, তা তো আমরা গ্রামের লোক সেরকমভাবে বলতেও পারি না। তো এখন আমাদের যে এই আলু তো হচ্ছে একটা সবথেকে বিশ্বের একটা মানে ভালো মানে ফসল। এই ফসল বাইরেও যায়, বাইরে রপ্তানি করে। সরকার সেরকমভাবে রপ্তানি করলো না। তার জন্য এই আলুর এখন দাম নাই। আমরা কৃষকগুলো মানে 30-35 হাজার টাকার হচ্ছে আলু, 30-35 হাজার টাকা বিঘা প্রতি আমাদের খরচা ছিল। তারপর ওঠানোর পিছনে আবার 8-10 হাজার করে খরচা হয়েছে। এখানে মালটা রাখার পরে আমার দেখা গেল আমার এই যে 3 গাড়ি আলু রাখতে মিসকিমা আমার মোটামুটি এদিকে আবার 30-40 হাজার খরচা হলো। আলুর দাম সেরকম পাচ্ছি না বলে মন খারাপ করে। আবার কি করব, আলু বাজারে গেলে যখন পাবলিক 10 টাকা আলু কিনে খাচ্ছে, এখন সেই আলু আমরা যখন বিক্রি করতে তখন 1 টাকা 2 টাকা কেজি। তার জন্য আমি চিন্তা করলাম সাধারণ পাবলিকে আলুগুলো নিয়ে যাক, আর অত অল্প আলু বিক্রি করে কি করব। কত বিঘা জমিতে আলু চাষ করছি? আমি তো টোটাল 25 বিঘা আলু চাষ করছি। মানে কোনো বিক্রি কি করতেই পারেন? আমি কোনো আলু বিক্রি করিনি এখন পর্যন্ত। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এবি নিউজ।
কাঁটাতারের বেড়া হলে বাড়বে নিরাপত্তা, মিটবে ছেলে মেয়ের বিয়ের সমস্যা। জমি দিলেন দক্ষিণ বেরুবাড়ির বাসিন্দারা। ঘরের গা ঘেঁষেই খোলা আন্তর্জাতিক সীমান্ত। দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় বসবাসের কারণে নানান সমস্যার সম্মুখীন হতে হয়েছে বাসিন্দাদের। এবার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগে আশার আলো দেখছেন জলপাইগুড়ি জেলার দক্ষিণ বেরুবাড়ি সীমান্তের নলজোয়া ও ভুজারিপাড়া গ্রামের মানুষ। নতুন সরকার ক্ষমতায় আসার পর সীমান্তে কাঁটাতার ও বর্ডার রোড নির্মাণের জন্য জমি অধিগ্রহণের সম্মতি দেওয়া হয়েছে। সেই প্রক্রিয়া শুরু হতেই জমি দিতে এগিয়ে এসেছেন দক্ষিণ বেরুবাড়ির নলজোয়াপাড়া ও ভুজারিপাড়ার 65টি পরিবার। প্রতি বিঘা জমির মূল্য 8,75,000 টাকা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যেই তারা জমির এনওসি প্রদান করেছেন। বর্তমানে দক্ষিণ বেরুবাড়ির প্রায় 19 কিলোমিটার সীমান্ত এলাকা কাঁটাতারবিহীন। ফলে নিরাপত্তাজনিত উদ্বেগের পাশাপাশি সামাজিক সমস্যার সম্মুখীন হতে হয় বাসিন্দাদের। তাদের দাবি, খোলা সীমান্ত এলাকায় বসবাসের কারণে ছেলে মেয়েদের বিয়ে দিতে অনেক সময় সমস্যার সৃষ্টি হয়। তাই দ্রুত কাঁটাতারের বেড়া নির্মাণ হলে যেমন নিরাপত্তা বাড়বে, তেমনি সামাজিক এই সমস্যার সমাধান হবে বলে আশাবাদী স্থানীয়রা। কাঁটাতারের প্রক্রিয়া শুরু হয়েছে, জমি দেওয়া শুরু হয়েছে, আপনারা জমি দিলেন কিসের? আমরা যাতে সুরক্ষাভাবে থাকতে পারি, আমাদের এখানকার বাসিন্দাগুলা এই পাড়াগুলা মানে ঠিক মতন মানে সুরক্ষাভাবে থাকতে পারি, সেই জন্য দিছি জমি জায়গা। এতদিন কি সমস্যা ছিল? এতদিন সমস্যা ছিল বাংলাদেশে নিয়ে সমস্যা একটু হয়েছিল। ওই যে ওরা আমাদের এখানে রাতে আর দিনের বেলা এখানে আসে, আমাদের এখানে আসে মানে অনেক কিছু ইয়ে করে নিয়ে যায়। মানে আমাদের এই জমি চাষগুলো আছে, আবাদ করি না, ওগুলো ফসল টসল অনেক সময় হাল্লা টাল্লা করে দিই, গরু বাছুর চুরি হয়, মানে অনেক সমস্যার মধ্যে দিয়ে আমরা আছি। কাঁটাতার একটু হলে ভালো হয়, সেই জন্য আমরা জমি দিছি। এবং আপনারা চাইছেন দ্রুত? হ্যাঁ, দ্রুত এই সরকার আসার পরে আমরা চাই যে তাড়াতাড়ি কাজটা হয়। কি সমস্যা এই তো আমাদের এখানে খোলা আছে ভোটার রোড, এটা ভোটার করতে ছেলের বিয়া দেওয়া হবে না, ছেলেকে মেয়ে দেওয়া যাবে না, ওগুলা দেয় না। আর হ্যাঁ, ভয় পায় বাংলাদেশের লোক নিয়ে যাবে, আর কি খাওয়াবে, সব জমি তো ভিতরে পড়ে যায়, কি খাওয়াবে, সেই জন্য আমাকে মেয়ে দিতে চায় না আর ছেলেগুলাকে আর কি। হ্যাঁ, আমি জমি দিছি, কিন্তু এখন কি ভোটার রোডটা যদি 0 পয়েন্ট হয় আমার বাড়িগুলো বাঁচে, তাহলে একটু সুবিধা হয় আর কি। হ্যাঁ, নিরাপত্তা হবে আমাদের। তখন তো দিবে, কি কয় ছেলেগুলা তখন মেয়ে দিবে আর কি, কবে বলে না এখন তো ভোটার হয়ে গেছে বেড়া কাটা, তাহলে এখন দেওয়া যাও, দিবে। আর ওই বেড়া কাটা হয় নাই, খোলা কিবা ছিল সীমান্ত, তার জন্য মেয়ে দিতে চায় না আমাকে আর কি। আমার ছেলেগুলা, অনেক ছেলে আছে আমাদের নলজোয়াপাড়ার, এটাই সমস্যা। আর 0 পয়েন্ট হলে একটু ভালো হয়, বাড়িগুলো বাঁচে। আমরা চাচ্ছি যে এখানে আমাদের যে তারকাটারবেড়া বর্ডার রোডটা হয়ে গেলে আজকে যেমন একটা দেশের নিরাপত্তা, আমাদের এলাকার নিরাপত্তা এবং সমাজের নিরাপত্তা সবটাই বজায় থাকে। এই দীর্ঘদিনে একটা সমস্যা ছিল, এই সমস্যাটা ইতিমধ্যে মিটে গেছে। এখানকার মানুষ তারকাটারবেড়া বর্ডার রোড বাড়িঘর রেখে যখন দিচ্ছে, তখন আনন্দের সহিত সবাই জমির এনওসি দিয়ে দিচ্ছে, মাপযোগ্য হয়ে গেছে, পিলারিংও হয়ে গেছে। এখন শুধু ক্ষতিপূরণ পাওয়ার অপেক্ষায়, এবং কাজটা দ্রুত হয়ে গেলে বললাম যে আমাদের যেমন দেশের নিরাপত্তা তেমনি সামাজিক নিরাপত্তা, এবং এইখানে যে সীমান্ত এলাকায় বর্ডার রোড কোন দিক দিয়ে হবে একটা বড় সমস্যা ছিল, সামাজিক সমস্যা, যেটা ছেলে মেয়েদের বিয়ে শাদীর ব্যাপারে বহিরাগত বাইরের থেকে যারা আসে তারা পছন্দ করে না, সেটাও সমস্যা মিটে যাবে। এই তাহলে কি বলা যায় নলজোয়াপাড়ায় প্রথম যারা বেরুবাড়ি সীমান্ত 19 কিলোমিটার? হ্যাঁ, আমাদের টোটাল দক্ষিণ বেরুবাড়িতে প্রায় 19 কিলোমিটার বর্ডার অরক্ষিত। তার মধ্যে আমরা প্রথম এই নলজোয়াপাড়া এবং ভুজারিপাড়া মিলেই আজকে প্রায় 65টার মতো বাড়ি তারা এনওসি দিয়েছে, এবং এখান থেকে শুরু হয়ে গেল তারকাটারবেড়ার কাজের সূচনা। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। $20,674 ফুট উচ্চতার চাও কাং লিংদা শৃঙ্গ জয়ের লক্ষ্যে জলপাইগুড়ির পর্বতারোহীরা অনুষ্ঠিত হয়ে গেল ফ্ল্যাগ অফ। এবার আরও কঠিন হিমালয় অভিযানের পথে পা বাড়াতে চলেছেন নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ির পর্বতারোহীরা। এবারের লক্ষ্য হিমাচল প্রদেশের লাউল স্পিতি জেলার কাজা অঞ্চলে অবস্থিত দুর্গম শৃঙ্গ চাও কাং নিলদা বা CCKN।
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 20,674 ফুট উচ্চতার এই শৃঙ্গে আরোহণ অত্যন্ত কঠিন আর চ্যালেঞ্জিং। শনিবার বাবুপাড়া স্থিত ক্লাব ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে জলপাইগুড়ির বিধায়ক অনন্তদেব অধিকারী অভিযাত্রী দলের জননেতার হাতে জাতীয় পতাকা আর ক্লাবের পতাকা তুলে দেন আর আনুষ্ঠানিকভাবে অভিযানের ফ্ল্যাগ অফ করলেন। উপস্থিত ছিলেন শহরের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি আর বিশিষ্টরা। বিধায়ক তাঁর বক্তব্যে অভিযাত্রীদের শুভেচ্ছা জানিয়ে সফল অভিযান কামনা করেন। আগামী 1 জুন জলপাইগুড়ি থেকে অভিযাত্রীর দল দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে। সেখান থেকে মালালি হয়ে পৌঁছবে কাজা। এরপর থেকে শুরু হবে ট্রেকিং পর্ব। পরিকল্পনা অনুযায়ী 8ই জুন প্রায় 17,400 ফুট উচ্চতায় বেস ক্যাম্প স্থাপিত হবে। এরপর আরও 2টি উচ্চতায় ক্যাম্প গড়ে তুলে ধাপে ধাপে শৃঙ্গের দিকে এগোবেন অভিযাত্রীরা। আবহাওয়া অনুকূলে থাকলে 13 বা 14ই জুন শৃঙ্গ জয়ের চেষ্টা হবে। 20শে জুন জলপাইগুড়িতে পুনরায় ফেরার কথা রয়েছে তাঁদের। অভিযানের পথে প্রায় 1000 ফুট দড়ি ফিক্স করতে হবে, যার সাহায্যে সদস্যরা দুর্গম অংশ অতিক্রম করবেন। ঢিলা পাথর গড়িয়ে পড়ার আশঙ্কা, তীব্র ঠান্ডা আর উচ্চতাজনিত অসুস্থতার মতো নানা প্রতিকূলতাও মোকাবিলা করতে হবে দলকে। অভিযানে অভিজ্ঞ আর নবীন মিলিয়ে মোট 9 জন সদস্য অংশ নিচ্ছেন। দলের অন্যান্য সদস্যরা হলেন অমিত দাস, জনক কোচ, সৌম্যদীপ দাস প্রমুখ। দুর্গম হিমালয়ের বুকে নতুন এক সাফল্যের স্বপ্ন নিয়ে অভিযাত্রীরা যাত্রা শুরু করছেন। তাদের এই সাহসী উদ্যোগে শুভেচ্ছা আর শুভকামনা জানিয়েছেন শহরবাসী। এই অভিযানে এই অনুষ্ঠানে এসে কেমন লাগলো, এদের উদ্দেশ্যে কি বলবেন? আনন্দিত এবং গর্বিত যে এই ক্লাবে আজকে আমি আসতে পেরেছি এবং এদের সান্নিধ্যে এসে সত্যি ভালো লাগছে এবং এরা সুন্দরভাবে সফলভাবে ফিরে আসুক এই অভিযান শেষ করে, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। তাদের সুস্থ প্রার্থনা বলছি, ওনাদের আমার সাধ্য মতো চেষ্টা করবো, আমার সাধ্যের মধ্যে যত থাকে। নেচার অ্যান্ড টেকার্স ক্লাব অফ জলপাইগুড়ির 12তম পর্বত অভিযান আগামীকাল অর্থাৎ 1 জুন শুরু হচ্ছে। আজকে আমাদের ফ্ল্যাগ অফ অনুষ্ঠান ছিল। আমাদের জলপাইগুড়ির মাননীয় বিধায়ক শ্রী অনন্তদেব অধিকারী মহাশয় আমাদের জাতীয় পতাকা এবং ক্লাব পতাকা তুলে দিয়েছে। আমাদের 9 জনের যে দল, সেই দল আমরা আগামীকাল জলপাইগুড়ি থেকে রওনা দিয়ে পরশুদিন দিল্লি পৌঁছাচ্ছি এবং দিল্লির পরে আমরা মানালিতে পৌঁছাবো। মানালিতে আমাদের কিছু লাস্ট মিনিট আমাদের কিছু কাজকর্ম আছে, সেটা করার পরে আমরা কাজা চলে যাব। কাজা থেকে লামজার যে রোডে সেখানে পৌঁছে যাব, সেটাই আমাদের লাস্ট রোডে এবং সেই পর্যন্ত গাড়ি যাবে। সেখান থেকে আমাদের পায়ে হাঁটা শুরু হবে এবং আসল অভিযান যেটা সেটা শুরু হবে। 17,400 ফিট উচ্চতাতে আমরা বেস ক্যাম্প স্থাপন করব এবং বেস ক্যাম্প স্থাপন করার পরে আরও বিভিন্ন উচ্চতাতে 2টো ক্যাম্প হবে এবং তারপর 13 বা 14ই জুন আমরা আমাদের যে লক্ষ্য অর্থাৎ চাউচাউ নীলদা, যার উচ্চতা 20,740 বা 6,303, এই শৃঙ্গে আমরা ক্লাইম্ব করার চেষ্টা করব। আমাদের দল খুব সুন্দর দল আছে, জলপাইগুড়ির টিম, এবং তারা মানসিকভাবে শারীরিকভাবে প্রস্তুত আছে। মানুষের ভালোবাসা আছে, জলপাইগুড়ির লোকের সহযোগিতা আছে। আমরা আশা করছি আমরা সুস্থভাবে এই পর্বত শৃঙ্গে আমাদের জাতীয় পতাকা এবং আমাদের জলপাইগুড়ির পতাকা তুলে ধরতে পারবো এবং সুস্থ শরীরে আমরা জলপাইগুড়িতে ফিরে আসতে পারবো। অমিত বণিকের রিপোর্ট। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত সুপার ডিভিশন ফুটবল লিগের 5ম দিনের খেলা অনুষ্ঠিত হয়ে গেল জলপাইগুড়ি টাউন ক্লাবের মাঠে। গত 17ই মে থেকে শুরু হওয়া এই লিগ প্রতিযোগিতা চলবে আগামী 26শে জুন পর্যন্ত। রবিবারের ম্যাচে মুখোমুখি হয় RYA এবং ইয়েলমা FA। টান টান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে 1-0 গোলে জয় ছিনিয়ে নেয় RYA। দলের হয়ে একমাত্র আর জয়সূচক গোল করেন অনিল ভুজেল। অন্যদিকে ইয়েলেমার কোনো গোল না করতে পারায় হয়ে যায় 0। লিগকে ঘিরে প্রত্যেক দিনই মাঠে ফুটবল প্রেমীরা ব্যাপকভাবে উপস্থিত হচ্ছেন। রবিবারের ম্যাচেও দর্শকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন অনিল ভুজেল। তার হাতে ম্যান অব দ্য ম্যাচের ট্রফি তুলে দেওয়া হয়। সূত্রের খবর, জলপাইগুড়ি রেফারি অ্যাসোসিয়েশনের সদর ইউনিটের পক্ষ থেকে এই ট্রফি প্রদান করা হচ্ছে। পিনাকি শীলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। উত্তরবঙ্গে তীব্র দাবদাহ, হাঁসফাঁস গরমে নাজেহাল জলপাইগুড়িবাসী। বেড়েছে ঠান্ডা পানীয় আর এসির চাহিদা। চাকরি দেওয়ার নামে প্রতারণা, তোলাবাজি সহ একাধিক অভিযোগে ময়নাগুড়ির 2 তৃণমূল নেতা গ্রেফতার।
21 নম্বর ওয়ার্ডে বিজেপির বিজয় মিছিল মুখরিত হলো জয় শ্রীরাম স্লোগানে। রীতিমতো রাস্তায় বেরিয়ে আনন্দে মাতোয়ারা বিজেপি কর্মী সমর্থকরা। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।